হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মোচার বড়া অথবা মোচার চপ রেসিপি। মোচাতে তো প্রচুর পরিমাণ আয়রন রয়েছেই, আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই বড়াটা তৈরি করে খাবেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। মোচার চপ তৈরি করার জন্য এখানে নিয়েছি মোচা। প্রথমে মোচাটা খুলে নিব। মোচা খোলার পরে এরকম মোচার ফুল বের হবে। মোচার ফুলগুলো কেটে নেওয়ার পরে 1 কাপ হয়েছে, আর এগুলো কিন্তু আমি গরম জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার চলে যাব মেইন প্রসেসে। প্রথমেই মোচার ফুলগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ জিরা বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। তবে চাউলের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। মোচার চপটাকে মুচমুচে করে তৈরি করতে চাইলে অবশ্যই আপনাকে চাউলের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার দিতেই হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ ও 1.5 টেবিল চামচ বেসন। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটু একটু করে জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। একবারে জল দেওয়া যাবে না, সেক্ষেত্রে এটা পাতলা হয়ে যেতে পারে। তাই আমি বারে বারে একটু করে জল নিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এটার মাখানোটা যত ভালো হবে এটা খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে। আজকের এই মোচার চপটা কিন্তু আমি সম্পূর্ণই নিরামিষ তৈরি করছি। আপনারা যারা নিরামিষ খান তারা কিন্তু অবশ্যই এই মোচার চপটা তৈরি করে খেতে পারেন। চপ ভাজার জন্য একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার শুধু চপ ভাজার পালা। চপগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তেলগুলো গরম করে নিয়ে এবার মোচার চপগুলো ছেড়ে দিব। এক পাশটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে অপর পাশটা উল্টিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দুই পাশে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পরে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে। আমার চপগুলোর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলোকে উঠিয়ে নিব। একইভাবে বাকি চপগুলো ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মুচমুচে মোচার চপ। আমার আজকের রেসিপি মোচার চপ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরও রেসিপি পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।